আপনারা বিজ্ঞানী যখন হবেন তখন ঘরে আলিম তৈরি হবে, তাছাড়া আলিম হবে না। এটা আমার কথা না, আল্লাহর কথা। তো একজন বিজ্ঞানী, সেই জন্য বলছি আপনারা ঘরে যদি বিজ্ঞানী রাখেন তাহলে বিজ্ঞান ছাড়া এটা হতে পারবে না। আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, আমার সময় কম বলে বলতে পারছি না। একটা কথা বলে অন্তত এই জিনিস বলি, আলিম কাকে বলে? এই যে দাখিল, আলিম, ফাজিল, তার কামেল, আমি চিন্তা করেছি কাকে আলিম বললেন? আল্লাহ তো হাকিমুল আলিম, আলিমুন হাকিম। তারপরে আল্লাহ তো গ্রেটেস্ট আলিম। তো তা উনি কাকে আলিম বলছেন? করতে 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 শেষ পর্যন্ত সূরা রুমের 22-23 নম্বর আয়াতে গেলাম। ওয়ামিন আয়াতিহি, ওয়া মিন হইতে, আমার নিদর্শনের মধ্যে, খালকুস ক্রিয়েশন, ওয়াস সামাওয়াতি ওয়াল আরদ, দি ক্রিয়েশন অফ দি হেভেন্স এন্ড দি আর্থ, ওয়াক্তিলাফু ইখতিলাফ ভেরিয়েশন, আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, ভাষা এবং রঙের যে ডিফারেন্স, ইন্না নিশ্চয়, ফি মধ্যে, জালিকা তার মধ্যে, লিল আয়াতিল লিল আলিমিন, আলিমদের জন্য। এখন বলেন কোন আলিম? এখানে একটা রেডিও টেলিস্কোপ তো দূরের কাছে, অর্ডিনারি একটা টেলিস্কোপ দিকে বলতেছে চাঁদ কোথায় আছে, দেখা যায় কিনা একটু দেখি চাঁদ, কেউ দেখে না। অন্য একটা তারার দিকে তাকায় না। কিন্তু একটা সময় ছিল উলুক বেগ, সেই উলুক বেগের নাম এই চাঁদের ক্রেটারের মধ্যে এর আগেও করেছে, তার মধ্যে আমি সংক্ষেপে বলছি, তার নাম আছে। সেই উলুক বেগ দেখার সৌভাগ্য আমার হয়েছিল। সেই তারা নামাজ পড়াতো, তারা জ্ঞানী ছিলেন, অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন এবং সব কিছু একসঙ্গে করতেন। এই ইসলামের নলেজ হলো ইন হলিস্টিক অ্যাপ্রোচ। এরম না যে শুধু মেডিসিন, এরম না শুধু ফিজিক্স, সব জিনিসের নলেজ একসাথে। দ্য ক্লাসিফিকেশন, হার্ভার্ড ক্লাসিফিকেশন অফ নলেজ, এটা আরম্ভ হলো 52। তার আগে নলেজ ছিল হলিস্টিক অ্যাপ্রোচে। তো আমি যেটা বলতে চাই, আপনারা বিজ্ঞানী যখন হবেন তখন ঘরে আলিম তৈরি হবে, তাছাড়া আলিম হবে না। এটা আমার কথা না, আল্লাহর কথা। এটা বলছেন যে এটার এই হেভেন্স এন্ড দি আর্থের কসমোলজি পড়ে না, এটা এইকে বলছে লিল আলিমিন। সেই আলিম আমরা তৈরি করতে পারছি না। এখন আসি আজকের প্রসঙ্গে। আচ্ছা, চাঁদের আমার আর 5 মিনিট আছে, এর মধ্যে বলে ফেলবো, অসুবিধা নেই। এটা দেখেন, আজকে যিনি উপস্থাপনা করলেন, আমি সত্যি খুব খুশি হয়েছি যে আমাদের দেশে যে বলছেন প্লুরালিস্টিক সোসাইটিতে অন্য লোক, বহু লোক আছে। আমি নিজে ওনাকে একটা ইনফরমেশন দিই। আমি যখন প্রথম এই প্রায় 40 বছর আগে মিডিয়াতে প্রথম যখন আসি, তখন বলতে বলতে বার্ডস কোম্পানি আছে এখানে, তো সেখানে একটা বসে আছি, একদিন এক হিন্দু ভদ্রলোক এসে আমাকে বললেন যে স্যার একটা কথা বলবো। বলে কি? তো দরজাটা বন্ধ করলো, করে বললে, যা স্যার আপনি যা বলেন আমি তার সঙ্গে সম্পূর্ণ একমত, কিন্তু সংস্কারের জন্যে আমি এটা ত্যাগ করতে পারছি না। আপনার ত্যাগ করার দরকার নেই, আপনি অনুভব করছেন, এটাই যথেষ্ট। বলে আমি তো মনে প্রাণে আপনার কথা বিশ্বাস করি, আমি তো যা বলেন তা একদম সত্যি কথা। তো সেই জন্য আমি তখন বললাম, তার থেকে আমি কিছু কিছু এই যে ব্রড মনের ব্যাপ্তি না ঘটলে সে মুসলমান হতে পারে না। একটা ব্যাপ্তি, বিরাট ব্যাপ্তি হতে হয়। আপনার ফিজিক্যাল স্পেসে এইখানে যে দেখেছেন, এখানে এত হাজার লোকের বেশি হবে না, কিন্তু মেন্টাল স্পেসে আপনি কোটি 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 লোককে মনের মধ্যে ঠাঁই দিতে পারেন। এই ঠাঁইটা যদি না দিতে পারেন তাহলে বুঝতে হবে যে আপনার এডুকেশনটা ঠিক হয় নাই। কেননা দেখেন না, ব্রড জিনিস আল্লাহ কার জন্যে? হুদাল্লিল মুসলিমিন। তাহলে কি বলেন? রব্বিল মুসলিমিন বললো, রব্বিল আলামিন, রব্বিল আলামিন। তারপরে রসুল যে আসলেন, তিনি যখন রহমাতুল্লিল মুসলিমিন বললেন, রহমাতুল্লিল আলামিন। কোরআন যে আসলো, সেটা কি হুদাল্লিল মুসলিমিন না হুদাল্লিল নাস? তো চন্দ্র যে তার সৃষ্টি, সেই চন্দ্র দেখ, ওরা তোমাকে জিজ্ঞেস করে যে নবচন্দ্র সম্পর্কে বলো, যে নবচন্দ্র সম্পর্কে সময় গণনার জন্যে আর কিসের জন্যে? লিন্নাস ওয়াল হজ, মানব জাতির জন্যে আর হজের জন্যে। প্রত্যেকটা
প্রত্যেকটা জাতির জন্য কি এক একটা চাঁদ? প্রত্যেকটা দেশের জন্য এক একটা চাঁদ? চাঁদ উঠে গেছে। তখন আমাদের ওজর ছিল যে চাঁদ দেখে পড়া, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা একটা উম্মির জাত, আমরা এটা করতে পারি না, হিসেব করতে পারি না, তো তোমরা দেখে পড়ো এবং দেখে রোজা ভাঙো, ঈদ করো। এটা তো একদম ঠিক কথা, কিন্তু তখন উম্মতের সাইজ ছিল কত? এইটুকু। পাহাড়ের এপারের লোকেরা ওপারের লোকের খবর জানতো না, একটা ঘোড়া দাবিয়ে 40 মাইল ধরে জেনে আসতো। এখন আমাদের সেই ওজর আর এখন নেই। এখন আমরা মুসলিম উম্মাটা অনেক বড় হয়ে গেছে, সুতরাং কোনো একটা জায়গায় চাঁদ উদিত হলেই সে যদি মুসলমান হয় তাহলে সে দেখা হয়ে গেল, তার দেখা আমার দেখা। আমার দেশের মধ্যেও কি 200 মাইল দূরে একজন দেখলে আমি কি না করি? একজন দেখলেই তো হয়। সেরকম সারা মুসলিম উম্মার এখন ইন্টারনেটের যুগ, মুহূর্তের মধ্যে আমরা জেনে যাই, মুহূর্তের মধ্যে আমরা জেনে যাই চাঁদের খবর কি। এই চাঁদ সৃষ্টি সব আল্লাহ একসঙ্গে করলেন, তারপরে সৃষ্টি করলেন সকলের জন্য, এবং এটাও বলেছেন ওয়াকানান নাসু উম্মাতুন ওয়াহিদা। আল্লাহ ইচ্ছে করলে সব লোককে শুধু মুসলিম করতেন, কিন্তু বললেন যে তোমরা একই জাতি ছিলে, কিন্তু তোমরা যার যার কাছে আছে তা নিয়ে তোমরা নিজেরা সন্তুষ্ট, তোমাদের সুম্মা ইলাইহি তুরজাউন, তোমার কাছে আমার কাছে ফিরে আসতে হবে, তখন সত্য বুঝিয়ে বলবে। তো আমরা বহু লোক আছে যারা বোঝে সংস্কারের জন্য তারা আসতে পারে না, যদি, এবং সেটাও আল্লাহ তাআলা বলছে জোর জবরদস্তি ভায়োলেন্স, বোমা ফাটাও, এখানে এটা নিক্ষেপ করো, এটা করো, দিস ইজ নট দি ওয়ে, দিস ইজ নট দি ওয়ে। কোরআনে বলে দিয়েছে সর্বোত্তম পন্থায় কথা বলো, তুমি প্রচার করো সর্বোত্তম পন্থায়, জোর জবরদস্তি নাই, লাইক রাফিদ্দিন। পরের কথাটা এত সুন্দর, সত্য অসত্য থেকে এত স্পষ্ট, জোর জবরদস্তি করার কোনো অবকাশ থাকে না। সুতরাং এই যে আজকের যে থিমটা, যে এখন আমি ফোকাস করছি যে থিমটা, সেটা হলো যে অন্য নন মুসলিমস তাদের হৃদয়ের মধ্যেও কিন্তু আরেকটি কথা আরেকজন বললেন, ইউতিল হিকমাত মাই ইয়াশাউ উমাই ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাকে জ্ঞান দান করা আছে প্রভু তো কল্যাণ। আজকে যে ইনোভেশনগুলো একসময় মুসলমানরা করে গেছিল, সে কথা বললে অনেক ঘন্টা লাগবে, যে এখন যারা করছে তারা, এখন আমি বুঝতে পারছি যে আরে আমার এই মোবাইলটা হাতের মধ্যে রেখে আমি কত হ্যালো কে আছো, 100 বছর আগে বলতে কারে হ্যালো হ্যালো করছে, বলে আমি আমেরিকার লোকের হ্যালো হ্যালো বলছি, ওই দেশে যেখানে 3 মাস লাগে, 2 মাস 1 মাস লাগে জাহাজে যেতে, তার সঙ্গে হ্যালো হ্যালো করছো, কি ব্যাপার কানের কাছে, পাগল নাকি? তো এখন বুঝিয়ে দিচ্ছে যে কি করে এই মডার্ন ইনভেনশনস গুলো, আল্লাহর মাহাত্ম্য, যে কি করে আমরা সিগন্যালগুলোকে রিসিভ করছি, আপলোড করছি, ডাউনলোড করছি, এই জিনিসগুলো হাতের মধ্যে আমলনামা, এইটুকু জায়গার মধ্যে একটা মাইক্রো প্রসেসর, এইটুকু জায়গার মধ্যে আর সমস্ত জিনিস আমার প্রতিপাত হয়ে যাচ্ছে। তো এই জন্য বলছি সায়েন্স পড়ান, আল্লাহর মাহাত্ম্য বুঝতে পারবেন। আল্লাহর মাহাত্ম্য না বুঝতে পারলে, গ্রেটনেস না হলে, বারবার সিজদা দিয়ে আল্লাহু আকবার করি, একবার যদি পাকড়াও করে তুই কি জন্য আমাকে আল্লাহু আকবার বলতিস, কি উত্তর দেব, কি উত্তর দেব? সায়েন্স পড়েন, আল্লাহর শ্রদ্ধায় ভালোবাসায় নত হয়ে আপনি যখন মাথা অবনত হয়ে সিজদায় যাবেন, দ্যাট ইজ দ্য সিজদা। যে আল্লাহ তুমি সত্যি বিরাট, আমাকে এনেছো 9,30,00,000 মাইল দূরে একটা তারার মধ্যে থেকে আলো এসে আমি এত দূরে আমার জীবন যাপনের জন্য ব্যবস্থা করেছো, এত রিমোট কন্ট্রোল, 7 দিন না হলে আমি থাকবো না। এই জিনিসগুলো ধরতে হবে, বুঝতে হবে। আর এখানে একেবারে শেষ একটা কথা বলি, আজকে যেটা বলেছেন এটা একদম সত্যি কথা। এর আরো কয়েকটা আয়াত ছিল আমি অ্যাড করতে চাই, কিন্তু এটা করব না। খুব ভালো কাজ করছেন উনি। আমি এখানে মহিলারা এসছেন, সেই জন্য তাদের উদ্দেশ্যে একটা বলি, এটা আমি 1 মিনিট সময় নেব। সেটা হলো, দেখেন আমাদের এখানে জেন্ডার ইস্যু বলে আমরা গরম করে ফেলি বাজার। আরে জেন্ডার ইস্যু তো প্রথম আয়াতেই আল্লাহ তাআলা জেন্ডার ইস্যু বলেছেন। এই যে বারবার বলছি কেন কোরআন সায়েন্স পড়েন, এটা হঠাৎ করে মনের মধ্যে আপনার আসলে, আমার একটা সেদিন আসলো
তো কয়েকজন মৌলানার সঙ্গে আলাপ করলাম, বললো যে স্যার আমি জীবনেও এই জিনিস চিন্তা করি নাই, আপনি যা চিন্তা করেছেন। জেন্ডার ইস্যু তো প্রথম কথাতেই কোরআনের মধ্যে বলছে, কি বলা হয়েছে, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। ঠিক আছে, আচ্ছা বেশ, এইটা করলেন। তারপরে কি হলো, এই রাব্বিকাল ইনসান মিন আলাক, তারপরে খালাকাল ইনসান এইসব বললেন। তো ইনসান যখন বললেন তখন কি ইনসান কি শুধু মানুষ না নর ও নারী? বেশ ভালো, খালাকাল ইনসান বেশ ভালো বললেন। তারপরে যে একটা কথা বললেন যে আলাক থেকে, আলাকটা একটা মেইন রিপ্রোডাক্টিভ সেল, ফিমেল রিপ্রোডাক্টিভ সেল যখন ইউনিয়ন হয় তখন একটা নুতফা হয়, নুতফা থেকে একটা আলাক হয়, আলাক থেকে মুদগা হয় চুইংগামের মতো, মুদগা থেকে লামা হয়, ইজামা হয়, ইজামার থেকে লাহাম হয়, পরে খালকি নাখার রিপ্রোডাক্টিভ ফেজেস গুলো। আলাক যখন হয় দুটো অর্থ, একটা রক্তপিণ্ড আর একটা হলো জোকের মতন এই টেকে থাকে, ইউটেরিয়ান ওয়ালসে গিয়ে একটা টেকে থাকে। তো এই আলাকটা কোথায় থাকে? মাতৃগর্ভে থাকে। তো এখানে কি একবারও কারো খেয়াল হয় না যে প্রথম নাজেল হলো তখন তিনি বললেন যে এই ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, এটা বললেন যে তিনি মানুষকে সৃষ্টি করেছেন, হ্যাঁ রব, আর তিনি কি করেছেন, কিসের থেকে সৃষ্টি করেছেন? আলাক থেকে সৃষ্টি করেছেন। তো আল্লাহ কোথায়? আল্লাহ কি পুরুষের কাছে থাকে না মাতৃগর্ভে থাকে? তো প্রথম জিনিসই তো উনি দুইবার ইনসান বললেন, নর নারী, কিন্তু পরের বার যখন বললেন তখন মাতৃগর্ভ। তাহলে বুঝেছেন মাতৃগর্ভটা কত ইম্পর্টেন্ট, কত ইম্পর্টেন্ট মাতৃগর্ভ, যে কোরআনে প্রথম কথাটাই বললেন যে এটা আলাক থেকে। রক্তপিণ্ড বললেন, আর একটা হলো যে সামথিং দ্যাট ক্লিংস, আমরা এটাই এখন সবাই নেয়, রক্তপিণ্ড যদি নেই তাও তো সেটা মাতৃগর্ভে। তো আমরা এই মায়েদের যেরকম যেভাবে চালানো উচিত ছিল আমরা তাদের সঙ্গে সে ব্যবহার করি না, এটা আমাদের ধর্মের দোষ না, আমাদের দোষ। আমরা রিচুয়ালসকে মনে করি স্বর্গে যাওয়ার, বেহেশতে যাওয়ার উপায়। রিচুয়ালস থাকবে, তার সঙ্গে হিউম্যান ওয়েলফেয়ার যদি না থাকে, ইররেসপেক্টিভ অফ কাস্ট, কালার, পলিটিক্যাল ইডিওলজি, যদি ভালো কাজ না করা যায় তাহলে বেহেশতে যাওয়া যাবে না। আমার কথা নয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন, যারা ঈমান এনেছে ভালো কাজ করেছে তারা জান্নাতে যাবে। এই ভালো কাজের মধ্যে নিজের ধর্ম, স্বর্ণ ধর্ম, সৃষ্টির প্রতি ভালো কাজ করা। তা আমরা সব সেই কাজ করি, আর এই কাজ করতে হলে কিছু বৈজ্ঞানিক গবেষণারও দরকার, এই জন্য বিজ্ঞান চর্চাও দরকার। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য। আল্লাহ হাফেজ।